আজকে বরিশালে যাওয়ার আগে আমি তাদেরকে পরিচয় করে দিতে চাই ভাবে যে বরিশালের আগে একটা জাতীয় সঙ্গীত ছিল যে বরিশালের লঞ্চইটা লইব কেমিলু বন্ধুর আমার বুকে লইলে খাইসা দিব একটা গ্রুপ। সাম্প্রতিক সময়ে তাদের এই জাতীয় সঙ্গীতটাতে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আসলে এখন আসলে তারা গাইছেন আইতে নদী চাইতে নদী মগবাড়ি বরিশাল, আইতে নদী চাইতে খাল মগবাড়ি বরিশাল। আমরা আজকে বরিশালে চলে যাব ভাষা সমস্যা অবস্থা নিয়ে বরিশালের প্রতিযোগিতা আছে। এই যে সিলেটি চট্টগ্রাম এই এরপর হইতে রংপুর এই হালার পর হালার কইল না হালার পর হালার তো ভাষা মায়ের মত করে দিতে এখন দেখেন আজকে ওরা এনে বিতর্ক করতে আইছি মোরাতে বরিশাল থেকে সেরা প্রমাণ করে দেবে। এই যে মুঘল সভাপতি একটা গান গাইছে, কি গান গাইছে যে বরিশালের লঞ্চ উঠে লইব কেমন রুম তারপরে বন্ধুরে বুকে লইয়া সভাপতি দিবে একটা ঘুম। এই যে দেখেন ব্যাপারটা একটা দেখেন একবার, এই যে মানে তারা কি পাইছে নিতে বরিশালে লঞ্চ পাইছে নিতে, তারা কিন্তু বলে না যে আমরা ট্রেনে উঠবো আমরা বাসে উঠবো তারপর আমরা প্লেনে উঠবো, এটা কিন্তু তারা একবার কয় না। আমাদের সভাপতি কোথায় উঠবে? লঞ্চে উঠবে, লঞ্চে। কারণ বরিশালের লঞ্চ তো লঞ্চ না, এগুলো একটা টাইটানিক জাহাজের মতো। হলো কথা লাগলে ওরা তোমার টাইটানিক ডুবি যায়। বুঝলাম না আবার বুঝলাম না। আইরে বাটা তুই তো এই বুঝতে কে তো আর সিলেটি বললি বরিশালে তো বললাই না বুঝছো নি তোমার বরিশালের লঞ্চ যতই যখন বাড়তি ডুবি কিনা লাগে টাইটানিক তো ডুবি গেছে। লঞ্চের গ্যারান্টি দিও না শুনো ভাই, লঞ্চের গ্যারান্টি দিও না, টাইটানিকের গ্যারান্টি দেওয়া হয়েছে টাইটানিকও ঢুকছে তোমার লঞ্চে ঢুকবো। এই উগান্ডার ভাষা আমরা বুঝি না ভাই, আমরা হাতে নাই, আমরা উত্তর দিব না ভাই। উগান্ডার ভাষা বুঝি না, আমরা সিলেট বিচার করতে বরিশাল সেরা রংপুরের সেনাটা এইভাবে নষ্ট হয়ে দিয়েছে কি এরকম হচ্ছে। তারপরে রংপুরে এত কিছু মনে নেই সেখানে থেকে নিয়ে আসতো মানে দূর রংপুরে সেটা তো আর মানুষ থাকে না, সেখানে খারাপ থেকে নিয়ে আসতো যাতে করে কিছু কর বা বসানো মনে করেন যে রংপুরে মানুষ যে মফিস রংপুরে মফিসের কাহিনী শোনে কায়া মফিস তো আমার কোন মফিস না তো মানে গর্ববোধ করি মফিসের যে কাহিনীটা আছে কাহিনীটা পুরো সবাই জানে কি কাহিনী সাহিত্যের যে আমাদের আরজিল মানে কি রংপুরে মানে তুই যদি মানে রংপুরে যদি সুনাম করতে করতে সারাদিন সেটা যেন মানে রংপুরের সুনাম শেষ হবে না। এই যে এটা আসলে চট্টগ্রাম, এই চট্টগ্রাম মধ্যে বুঝে যায় সেরা ফিল্ম মানে সেরা প্রমাণ করবে কোনো কিছু বুঝবে না। তারপরে সিলেট এটা দুই ভাই একটা সিলেটের কথা চট্টগ্রামের কথা একটা বুঝে যায় না, এটা কি হয় ওই বলবো আজকে কিভাবে এটা সেরা প্রমাণ করবে এটা তুমি বুঝতে পারবে। তারপরে টাকাটা বসে গেছে ভাই, টাকাটা দুজন প্রথম আসলো, আসার পরে দুজন আমরা ঝালমুড়ি খেয়েছি, ঝালমুড়ি খাওয়ার পরে ভাই দেখি ব্যাগটি খাবো ব্যাগ মানে পিছনে কি করে চা ব্যাগটি পিছনে চা করে তারপরে ভালো দেখে ব্যাগটি পিছনে চা নাই কি করিস তুই ব্যাগটি মানে সব আর আমি তো অবাক কি করে সব ব্যাগটি মানে সব আসতে ধন্যবাদ। যে প্রবাদগুলো আসলে উচ্চারণ করেন সেই প্রবাদগুলোর মধ্যেই আসলে একটা এরকম যে খারাপ মানুষের মুখ আর গুড়া পুয়ার কোন এক সমান। এই যে এখানে গুড়া পুয়ার কোন আর খারাপ মানুষের মুখ বলতে কি বোঝায় সেটা তিনি বলে যাবেন। আমি ফ্লোর দিচ্ছি চট্টগ্রাম থেকে তাসনিমকে। প্রথমে শুরু করছি যারা বিখ্যাত দার্শনিক স্থান দিয়ে এই কল্পতার মন পতেঙ্গার বিষয় নেভাল মন হিংসের জন্য মন ব্যাংকে কিন্তু চট্টগ্রামে এদের অনেক হচ্ছে হইল যে তামাক দিয়ে এটা বলতে আশা করে ইসলামের ভাই তামাক দিয়ে জেনারেশন নষ্ট করে যাচ্ছে পাইলট কি আগে বললে জেনারেশন চিন্তা করতে করিব আর হয়ে
আজ দেশের এই অবস্থা। বিপ্লবীদের মধ্যে কি হলিও তিনদিরা দর্শক হোসেন বিতর্কের গুরুজি তারা এটা আলোচনা প্রোগ্রামে আমাদের যখন চট্টগ্রাম আসার তিনি বেবি স্ট্যান্ডের ব্যাপারে কিরকম সংস্কার আমরা আসলে বেবি স্ট্যান্ড বলতে বেবি স্ট্যান্ডের ভাগারকে বুঝিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই কালকে রাতে টাঙ্গাইলের আসছে আপনার কেমন লাগতেছে? ভালো লাগারই কথা। আপনারা উত্তরবঙ্গেও নাই, দক্ষিণবঙ্গেও নাই। উত্তরবঙ্গে গেলে হয়তো কথা বলতে পারতেন না, ঠান্ডায় কাইপা মরে যাইতেন। আপনারা আছেন টাঙ্গাইলে, যেখানে যখন যতটুকু দরকার ততটুকু পাবেন। আর আমার পক্ষ থেকে চমচমের শুভেচ্ছা সবাইকে। আমরা টাঙ্গাইলের মানুষ, মিষ্টি ভাষা পছন্দ করি। আমার আগে যারা বিতর্কিকরা কথা বলে গেলেন, ওনারা ভাইরা মনে হয় খুবই উত্তেজিত। আমি এত উত্তেজনা চাই না। রংপুরের ভাই তো বুঝলাম না, নিজের জেলার কি প্রশংসা করলো না নিজের জেলার বদনাম করলো। ভাই নিজের জেলার রাজনীতিবিদদের কথা বললো। ভাই এটা রাজনীতিবিদ এক একটা এমন ফতুয়া দেয়, এক নামে বেচতে নিয়ে যাবে তাই না? এমন রাজনীতিবিদ ভাই আমাদের দেশে দরকার নাই, কিন্তু দরকার নাই ভাই। আপনারা আপনাদের রাজনীতিবিদ তো হইবেন যে ঘরের ভিতরে বসে থাকার লেগা, দেশ তাহলে কাজ করবো না। গদি সামনে বল, গদি সামনে বলেন তাদের। এখন আসি আসল কথা। আজকে বিতর্কের বিষয় হলো কোন জেলা সেরা, টাঙ্গাইল জেলা সেরা। এটা কোনো বিতর্ক করার দরকার নাই আমার। টাঙ্গাইল জেলা সেরা সকলেই জানে। টাঙ্গাইল জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে। এখানে পাহাড় আছে, এখানে বড় নদী আছে, আমাদের বড় সেতু আছে, বন্যা নাই। হিন্দু আছে, মুসলিম আছে, বিভিন্ন দেশের জাতের মানুষ আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকি। এখন আপনারা হায়দ্রাবাদ টাকার কথা বলতে পারেন। সেটা আবার উপরে লজ্জা হওয়া উচিত এই ধরনের মানুষের, যারা লন্ডন যৌতুক দিয়ে দেয় বলে আর আমরা লন্ডন দেশের আমার একটা প্রশ্ন, তুমি যা কইলাই যে যৌতুক নাই ওখানে তোমার জীবন লন্ডন গিয়েছিল নি গো ভাই? না ভাই, আমরা দেশে থাকবো, দেশের কাজ করবো। লন্ডন দেয় মানুষ নাই। আমার দেশপ্রেমী মানুষ আমরা। যৌতুকও দেই না, আমরা মানে অন্যায় কাজও করি না। আমরা দেশে থাকি, আমাদের লন্ডন পালাইতে হয় না। এখন তো সবাই মিলে লন্ডন পালাই, কি জন্য পালাই বুঝি না। দুর্নীতি, যৌতুক সব নিয়ে লন্ডন। আচ্ছা একটা ইংলিশ কথা আমরা জানতাম না যে গ্রেট স্টার্স অ্যাওয়ার্ড, তো এই কথাটা আপনার কথাই পাশে হচ্ছে তার অন্য জায়গা অন্য দেখুন আমরা করে আমরা বলে যৌতুক লইয়া যাই তলে যাই। আরে ভাই একা একদিন স্টার আসলে অন্য যাও বাদে মাতবা, আমরা তো গেছি, তোমরা তো যাইতে পারতে না। এখন আমরা একটা কালচার ওইটা লাগে আমরা নিজের মধ্যে বিয়ে শাদী করি, সবাই শিখায়। তোমরা সিগারেট হলে আমার বন্ধু বন্ধু আজকেও শিখায়, বন্ধু সিগারেটের যদি দাম হইতে পারতাম খুব ভালো হইতো না। আমরা সিগারেটের মাঝে সিগারেটের বাইরে প্রেমও করি না, বিয়ে শাদীও করি না। আমরা কালচার আমরা মা বই লোক চিন্তাধারা, আমরা এলাকার মা বই লোক যেটা বুঝুন অন্যান্য এলাকার মানুষ সেটা বুঝে না। আর একটা জিনিস আমি আপনারা বই, আমরা সেটা কিন্তু বৃদ্ধাশ্রম নাই। আপনারা যে আমাদের করে দেশপ্রেম আয়োজন করছেন। আসসালামু আলাইকুম। এক মিনিট ভাই, ভাই কই আমরা নিজেকে দেশপ্রেমী কথা ভাই খুব সুকারি। ভাই আপনারা লন্ডন যান নিজেকে পকেট ভরার লেগা। আপনি যদি একটু হিসাব করে দেখেন, টাঙ্গাইল জেলা হচ্ছে রেভিডেন্সে 1 নাম্বার। ঠিক আছে, আমরা দেশের বাইরে যাই দেশের সেবা করার জন্য, আপনাদের মতো নিজের জীবনটাকে উন্নয়ন করার জন্য না। ঠিক আছে, কথাটা মাথায় রাখবেন। নিজের গেলেই হবে না, দেশের জন্য কিছু করতে হবে। আচ্ছা আমি লাস্ট আমার তো বক্তব্য যাচ্ছি না। আপনি খালি তখন বাবা দিব এটা আমার আর কি তা হইতাম সেটাও মানুষ বুঝবেন না। বাবার ঢুকাইছিল না, আমি কিছু করার নাই, পাওয়া লাগতো। ও যে ওরা রেভিডেন্স টাঙ্গাইল 1 নম্বর 2 নম্বর, টাঙ্গাইলের রাস্তা গাড়ি এগুলো বুঝে যায় টাঙ্গাইলের কি উন্নতি আপনারা অবশ্যই। আমরা তো বললাম বই আমরা সিলেট যাবো, আবার সিলেট আমার ভাই শ্রীমঙ্গল বাজার মস্ত রাস্তা আছে, টাঙ্গাইল পুরো জেলার মধ্যে
রাখবো। সিলেটের মানুষ জীবনে লাগায় না, আমার ভাই জন্ম করে 2 নাম্বার যে বিচারে প্রেজেন্ট করবো, এটা আমার লাই করবো। এখানে সারা দেশের মানুষের তাই সিলেটের মানুষের বেশি উন্নত তাকেই ভাই। অনেক ধন্যবাদ সিলেট থেকে আজমাইনকে। আমরা আসলে পরের প্রতিযোগীর কাছে যাব, তবে আজকে টাঙ্গাইলের যে প্রতিনিধি রয়েছে তাকে খুব বেশি উত্তেজিত দেখা যাচ্ছে। আমরা তাকে অনুরোধ করবো পুরো সংসদ জুড়ে কিছুটা শান্তশিষ্ট থাকার জন্য।